বালুরঘাটের বদনগঞ্জের মাঝডিহা গ্রামে একই পরিবারের ৬ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ৪ বছরের শিশু কন্যা প্রিয়দর্শিনী সাহানার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য শ্যাম সুন্দর সাহানা সহ ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়িতে রান্না হওয়া চিংড়ি মাছ ও লাউয়ের তরকারি পরিবারের সকলে খেয়েছিলেন। শুক্রবার সকাল থেকেই তাদের বমি ও পায়খানা শুরু হয়। দ্রুত সকলকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২ শিশু ও তাদের মাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয়দর্শিনীর। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক অনুমান, কোনো খাবার থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার দুপুরের দিকে। দাদা যেটা বলছে যে চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে, চিংড়ি মাছ আর তার সাথে লাউয়ের কোনো তরকারি করেছিল, সেটা দিয়ে ভাত খেয়েছে। তো দুপুরে খেয়েছে, আবার রাত্রেও খেয়েছে। ঠিক শুক্রবার ভোর থেকে এই 4:30 পৌনে 5টার দিক থেকে প্রথম বৌদির মানে শ্যামসুন্দর সাহার যে স্ত্রী, ওনার শরীরটা খুবই খারাপ হয় এবং বমি পায়খানা এটা করতে থাকে। তারপর শ্যামসুন্দরদার হয়, তারপর বাচ্চাগুলো নয়, এবং 4 জন ওরা একইভাবেই সকাল 9টার মধ্যে পুরো অসুস্থ হয়ে পড়ে। আমি ভাই হয় শ্যামসুন্দরদা, তো আমাকে ও ফোন করে, একবার আয় আমার বাড়ির 4 জনই খুব বমি করছে, অবস্থা খুব খারাপ। আমি গেলাম। তো ওই মুহূর্তে আমাদের স্থানীয় ডাক্তারবাবুকে ফোন করলো, উনি একটু ব্যস্ত ছিলেন। তো তখন আমরা অন্য একজন ডাক্তারবাবুকে গেলাম, যে বাধ্য হয়েই যেতে হয়েছিল, কারণ সেই মুহূর্তে বাচ্চাটার খিঁচুনি হচ্ছে, জ্বর, কাঁপছে। যে গেলাম সেখানে ইঞ্জেকশান বা ওষুধ কিছু দিল, তখন বমিটা থেমে যায়। তারপর টোটাল ওদের যে 4 জনের বাড়ির প্রবলেমটা হচ্ছিলো, সবারই ট্রিটমেন্ট কিন্তু ওই ডাক্তারবাবু করে। তো সেই জায়গা থেকে দুপুর গোড়ায় তারপর শ্যামসুন্দরদার মা এবং বাবারও ওই একই সমস্যায় ভোগে। এটা কি খাবারের বিষক্রিয়ার ফলে হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে সেরকমই। ডাক্তারবাবুরা সেরকমই আন্দাজ করছেন। কি বলছে? ওনারা বলছেন কোনো খাবারের মধ্যে কোনো বিষক্রিয়া হয়ে গেছে এবং কোনো কিছু বিষক্রিয়া কোনো কিছু মিশেছে। তা সেটা ক্লিয়ার করে এখন বলতে পারছেন। মোট কতজন অসুস্থ? হ্যাঁ বলুন। মোট কতজন অসুস্থ? মোট হচ্ছে 6 জন ফ্যামিলি। একটাই পরিবার? হ্যাঁ, একটাই পরিবার একটাই? হ্যাঁ, পরিবার একটাই। আর তার মধ্যে একটা বাচ্চা 3.5 বছরের মেয়ে ছিল, ও মারা গেছে। আর এদের অবস্থা খুবই খারাপের পজিশনেই আছে। আমরা চেষ্টা করছি কী করা যায়। 5 জন ভর্তি আছে? হ্যাঁ, 5 জন ভর্তি আছে। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত সাহান। মোট 6 জন। দাদা, বৌদি, জেঠু, জেঠাইমাকে আরামবাগ হসপিটালে ভর্তি করেছিলাম। আর তারপরে যে 2 বাচ্চা ছিল, ভাইজি আর ভাইপোকে আরামবাগ এই বর্ধমান মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছিল। তো ভাইপোর শরীরটা ভালো আছে, কিন্তু ভাইজি মারা গেছে। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।